চলতি অর্থবছরের জন্য নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব, তবে এই জন্য জ্বালানি সংকট, ব্যাংকের যোগোপযোগী নীতি ও কাস্টমসের জটিলতা নিরসনের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। আর অর্থনীতিবিদদের মতে অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিও চ্যালেঞ্জে ফেলতে পারে উদ্যোক্তাদের। এজন্য কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এখন থেকে উদ্যোগী হবার পরামর্শ দিয়েছেন তারা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। দেশে যত রপ্তানি আয় আসে তার সিংহভাগই আসে তৈরি পোশাক খাত থেকে। চলতি অর্থবছরও এই খাত থেকে আশা করা হচ্ছে মোট রপ্তানির 80%-এরও বেশি আয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি অর্থবছর পোশাক খাত থেকে আয়ের লক্ষ্য ধরা হয়েছে $4,449 কোটি, যা তার আগের অর্থবছরের অর্জিত আয়ের চেয়ে 13% বেশি। ব্যাংকিং খাতের যে পলিসিগুলির মধ্যে কিছু যোগোপযোগী অবস্থান নিয়ে পরিবর্তন করতে হবে। কাস্টমসে নানাভাবে আমদানি এবং রপ্তানিকে বাধাগ্রস্ত করে। চতুর্থত হচ্ছে আইন শৃঙ্খলা। যদি এই কাজগুলি সরকার করে, এই সমস্যাগুলি সমাধান করা যায়, তাহলে এর চেয়ে অনেক বেশি, মোর দেন 20%, আমি মনে করি অন্তত মোর দেন 20% গ্রোথ করা সম্ভব। পোশাকের পর দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য খাত। চলতি 2025-26 অর্থবছরের জন্য এই খাতের জন্য $185 কোটি রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যেখানে 2024-25 অর্থবছরে এই খাত থেকে আয় এসেছিল $114 কোটি। আমাদের কিন্তু টার্গেট এর থেকে বেশি, কিন্তু আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে অলরেডি, ইউএসএ তে যে ট্যারিফ ইস্যু, অলরেডি গতকালকে কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেছে উনি এটাকে 15%-এ নিয়ে আসার চেষ্টা করতেছেন। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বিজনেসের বা অর্ডারের ভলিউম কিন্তু আরো বাড়বে। আমাদের এক্সপেকটেশন এর থেকে বেশি, কিন্তু নতুন লক্ষ্যমাত্রাটা ইনশাআল্লাহ আমরা অ্যাচিভ করতে পারবো। একইভাবে বাড়ানো হয়েছে অন্যান্য পণ্যের রপ্তানি লক্ষ্য। জীবন্ত ও হিমায়িত মাছ রপ্তানিতে 22%-এর বেশি প্রবৃদ্ধি প্রাক্কলন করে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে $53 কোটি। 10% মতো বাড়িয়ে পাট ও পাটজাত পণ্য থেকে আয়ের লক্ষ্য ধরা হয়েছে $90 কোটি। কৃষি পণ্য থেকে আয়ের লক্ষ্য $121 কোটি। সব মিলিয়ে পণ্য খাত থেকে সরকার আয় করতে চায় $5,500 কোটি, যেখানে তার আগের অর্থবছর এখাত থেকে আয় এসেছিল $4,828 কোটি। পৃথিবীর সব দেশের উপর শুল্ক বেড়েছে, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার সংকুচিত হবে, ওই বাজার থেকে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করাটা খুব কঠিন হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাধার সম্মুখীন হওয়ার পরে তারা ওই বাজারে, ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে বেশি বিক্রি করার চেষ্টা করবে। কাজে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে অসম্ভব দাম প্রতিযোগিতা বাড়বে। প্রাইস কম্পিটিশন বাড়া মানে হচ্ছে ওই বাজার থেকেও যথেষ্ট পরিমাণে রপ্তানি আয় করাটা কঠিন হবে। আমরা মোটামুটি আমাদের যে তৈরি পোশাক তার পুরোটাই স্থলবন্দর দিয়ে আমরা ইন্ডিয়াতে রপ্তানি করতাম, এখন আর সেটা স্থলবন্দর দিয়ে করা যাবে না। এটা যদি আমরা এখন যদি সিপোর্ট দিয়ে নিয়ে যেতে চাই ইন্ডিয়াতে, তাহলে কিন্তু ব্যবসার খরচ অনেক বাড়বে। কাজে যে 3টা প্রবণতার কথা বললাম, এই 3টা ধারার বিপরীতে বাংলাদেশের 14% বেশি রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করাটা আগামী বছরে অত্যন্ত চ্যালেঞ্জিং হবে বলে আমি মনে করি। পণ্য ও সেবা মিলিয়ে চলতি অর্থবছর সরকারের আয়ের লক্ষ্য আছে $6,350 কোটি। 2024-25-এ যেখানে আয় এসেছিল $5,405 কোটি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।